মধ্যে মাথায় ঢোকে না সরকারটা বিজেপির না কার সরকার। বিজেপি সরকারও কোন রাজ্যে এই কাজ করতে পারেনি, সরকারের টাকায় মন্দির তৈরি, পশ্চিমবাংলা সরকার সেটাও করে, সুতরাং এরা বিজেপির থেকেও বড় বিজেপি, যাকে সেটা অন্য কথা। কিন্তু আমরা বলেছিলাম পশ্চিমবাংলায় সরকারটা বিজেপির হাতে নেই, এখানে তৃণমূলের সরকার। তৃণমূল যদি চায় তাহলে একজনও তৃণমূল সম্পাদক কবিরেন্দ্র উদ্দিন নামে। এবার এবং আমাদের তরফে ছোট্ট উপহার প্রদান আমাদের যুব করছেন আমাদের যুব সদস্য নেস্তাজুল আলী। প্রকাশ করছি অনেক ব্যস্ততার মাঝে অনেক কষ্ট করে আজকে এসেছেন, তো আমরা হাল্লান ইউনিটের তরফ থেকে শতরূপদাকে একটি ছোট্ট স্মারক উপহার প্রদান করব। আমাকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে, পাঠ করে আমি তুলে দিচ্ছি। কমরেড শতরূপ ঘোষ, সদস্য সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। হে সহযোদ্ধা, গণতান্ত্রিক যুব ফেডারেশন আয়োজিত মহান রক্তদান শিবিরে হাল্লানের মাটিতে আপনার আগমন আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমাদেরই, এই স্লোগানে ভর করে আমরা আগামী দিনের নতুন সূর্যের কিরণ বাংলার প্রতিটি গ্রামে ছড়িয়ে দেব। এটাই হোক আমাদের সম্মিলিত শপথ এবং অঙ্গীকার। সংগ্রামী অভিনন্দন সহ ভারতের যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন, তারিখ 18 জানুয়ারি 2026, হাল্লান, বাগনান, হাওড়া। অনেকটা টাইম গড়িয়ে গিয়েছে। প্রথম হচ্ছে আলিনা আহমেদ, আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলিনা আহমেদ। আচ্ছা, বিভাগ ক দ্বিতীয় রুমিয়া পারভিন। রুমিয়া পারভিন। আচ্ছা, বিভাগ ক তৃতীয় আলিয়া পারভিন। আলিয়া পারভিন। আলিয়া পারভিন অঙ্কন প্রতিযোগিতায় তৃতীয়। সামাজিক কাজ করার জন্য মাথা উঁচু করে এগিয়ে এসছে। বাংলার মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা আগামী দিনে সিদ্ধান্ত নিন কাদের হাতে এই বাংলা ভালো থাকবে। ওই মনোজিৎ মিশ্রদের হাতে বাংলা ভালো থাকবে, নাকি এই যে আমাদের ছাত্র যুব কমরেডরা এসএফআই ডিওয়াইএফআই করা ছেলে মেয়েরা এদের হাতে আগামী দিনে বাংলা ভালো থাকবে। এবং দেখুন, এটা রক্তদান শিবির, এখানে খুব বেশি করে দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা দেওয়ার এটা অবকাশ নয়, আমি তা করছিও না। তবে আজকে যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এই সময় দাঁড়িয়ে একটা কথা যা না বললেই নয়, তা হচ্ছে এসআইআর। এসআইআর আপনারা জানেন গোটা দেশ জুড়ে বিজেপি প্রথমে বিহারে, তারপরে এখন অন্য বাংলা সহ বেশ কতগুলো রাজ্যে চালাচ্ছে। এসআইআর কি, কি তার উদ্দেশ্য, কি লক্ষ্য আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। আমাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করতো, আমরা যখন এসআইআর এর বিরোধিতা করেছি, আমাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করতো যে আমরা এসআইআর কে নিয়ে রাজনীতি করছি। আমরা এসআইআর এর মতো একটা নাকি বিরাট জরুরি কাজ, এসআইআর এর মতো একটা জরুরি কাজকে আটকানোর জন্য আমরা রাজনীতি করছি। আমাদের অভিযোগ কি ছিল, যে এটা বিজেপির কাছে একটা ভোট পার করার হাতিয়ার। বিহারে ওরা গোহারা হাঁটতো, এসআইআর করে ছলে বলে খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের নাম লিস্ট থেকে বাদ দিয়ে, পরিযায়ী শ্রমিকের নাম, দলিত মানুষের নাম, মুসলমান মানুষের নাম লিস্ট থেকে বাদ দিয়ে ছলে বলে কৌশলে বিহার দখল করেছে। রাজ্যে রাজ্যে ওরা সেই রাজ্যকে দখল করার জন্য এটাকে ব্যবহার করছে। আমাদেরকে অভিযোগটা মিথ্যে ছিল। বিজেপি বলল এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমরা কি দেখলাম, আর কয়েক মাসের মধ্যে আমাদের দেশের 5টা রাজ্যে ভোট হবে। আমাদের পশ্চিমবাংলায় ভোট হবে, কেরালায় ভোট হবে, তামিলনাড়ুতে ভোট হবে, পন্ডিচেরিতে ভোট হবে এবং আসামে ভোট হবে। এই 5টা রাজ্যের মধ্যে 4টে রাজ্যে বিজেপির সরকার নেই। কেরালায় বিজেপি সরকার নেই, পশ্চিমবাংলায় বিজেপি সরকার নেই, তামিলনাড়ুতে নেই, পন্ডিচেরিতে নেই। 5টার মধ্যে 4টে রাজ্যে বিজেপি সরকার নেই, সেই 4টে রাজ্যে এসআইআর হচ্ছে। আর একটা রাজ্যে বিজেপি সরকার রয়েছে, আসাম, একটা এত বড় রাজ্য, বর্ডার লাগোয়া রাজ্য। ওই আসামে নাকি আমরা ইদানিং কালের মধ্যেও দেখলাম ওখানে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, তাদের কাজকর্ম পাওয়া গেছে, বাংলাদেশ থেকে লোক ঢুকে ওখানে জঙ্গি কার্যকলাপ করেছে, তাদের ক্যাম্প চলছে। এরকম একটা রাজ্য আসাম।
বিজেপি শাসিত রাজ্য, সেখানে এসআইআর হচ্ছে না। তাহলে ওরা জবাব দিক। আমরা যে অভিযোগ করেছিলাম, আমরা যে প্রশ্ন তুলেছিলাম, আমাদের কি প্রশ্নটা মিথ্যে ছিল, আমাদের কি ভুল ছিল? যদি এসআইআর তুমি দেশের জন্যই করবে, তোমার যদি এসআইআর করার উদ্দেশ্য হয়ে থাকে দেশ থেকে বাইরের লোককে বাদ দেওয়া, তাহলে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালার মতো রাজ্য, যে রাজ্যের কোনো বর্ডার নেই অন্য কোনো দেশের সঙ্গে, একবার দক্ষিণ ভারতের রাজ্য আপনারা জানেন, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরির অন্য কোনো দেশের সঙ্গে লাগোয়া বর্ডার নেই, তুমি সেখানে এসআইআর করছো। আর আসাম বর্ডার লাগোয়া একখানা রাজ্য, সেখানেও আজ বাদে কয়েকদিন পরে ভোট হবে, সেখানে এসআইআর করা হচ্ছে না, ওখানে বিজেপির গভর্নমেন্ট আছে বলে। সুতরাং আমাদের যে আশঙ্কা ছিল, আমাদের আশঙ্কা ভুল ছিল না, আমাদের অভিযোগ ভুল ছিল না, এটা বিজেপির কাছে একটা রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবাংলাতে আমরা বামপন্থীরা, আমরা গত 10 বছর ধরে, 12 বছর ধরে বলে এসেছি, পশ্চিমবাংলার ভোটার তালিকায় অসংখ্য জাল নাম রয়েছে, মানুষ মারা গেছে, মৃত মানুষের বছরের পর বছর ভোট করছে। এক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, তার 2 জায়গায় 3 জায়গায় নাম থেকে গেছে, তিনি এখন যেখানে থাকছেন সেখানে ভোট দিচ্ছেন, বাকি যে জায়গায় তিনি নেই লিস্টে নাম রয়ে গেছে, তার হয়ে তার ভোটগুলো তৃণমূল দিচ্ছে। বছরের পর বছর এই জিনিস আমরা দেখেছি। পশ্চিমবাংলার এক একটা বুথে 80%, 85% ভোট পড়ে। কিভাবে পড়ে? এত জাল নাম। সুজন চক্রবর্তী আমাদের পার্টির নেতা, কদিন আগে আপনারা দেখেছেন সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছে, যাদবপুর একটা বিধানসভা কেন্দ্র, একটা যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে 20,000 শুধুমাত্র মৃত মানুষের নাম। আমরা বলেছিলাম যে অবশ্যই এই মৃত মানুষের নাম, কি বাড়ি পাল্টে চলে যাওয়া মানুষের নাম লিস্ট থেকে বাদ দেওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বলুন, তার জন্য এসআইআর লাগে? আজকে আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম আজকে 10 বছর ধরে এই দাবি করে আসছি, যখন কোনো মানুষ মারা যান, এখন হয়ে গেছে কি, পুরো ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা হয়ে গেছে ডিজিটাইজড, কম্পিউটারে অনলাইন হয়ে গেছে। যখন কোনো মানুষ মারা যান, তাকে কবরস্থানে কবর দেওয়া হোক, তাকে শ্মশানে চিতায় তোলা হোক, যাই হোক না কেন, তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় শহর হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে, গ্রাম হলে তার বিডিও অফিস, জেলা শাসকের দপ্তর থেকে, ডিস্ট্রিক্ট অফিস থেকে তার মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করা হয়। আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমাদের যদি রেশন কার্ড আছে, যদি আজকে আমার বাড়ির কেউ মারা যায় যার নামে রেশন কার্ড আছে, 1 মাস পরে আমি তার নামে রেশন তুলতে পারবো না, আমায় কিছু জানাতে হবে না, কোথাও জানাতে হবে না, অটোমেটিক্যালি রেশনের দোকানে গিয়ে দেখবো ওই লিস্টে নামটা লাল হয়ে গেছে। তার মানে কি, যখন আমার বাড়িতে যে মারা গেছে তার নামে যখনই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হলো, তখনই খাদ্য দপ্তরে তার নোটিফিকেশন চলে গেল, রেশনের তালিকা থেকে অটোমেটিক্যালি সেই নাম ডিলিট হয়ে গেল। আমরা বলেছিলাম এই যে সিস্টেম রেশনের ক্ষেত্রে করা হয়েছে, সেই সিস্টেম কেন ভোটের ক্ষেত্রে করা হবে না? যখন কোনো মানুষ মারা যাবে যার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, তো সরকার থেকেই করছে, সরকারের দপ্তর এগুলো, তা জেলা শাসকের দপ্তর হোক, কি কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, সরকারি অফিস এগুলো। যে মুহূর্তে সেখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, সেই মুহূর্তে ইলেকশন কমিশনে নোটিফিকেশন চলে যাবে, ভোটার লিস্ট থেকে তার নাম কেটে যাবে, যে মানুষ মারা গেছে তার নাম ভোটার লিস্ট থেকে কেটে যাবে। আমরা বলেছিলাম এই নিয়ম করা হোক। যদি এই নিয়ম করা হতো, পশ্চিমবাংলা কেন গোটা ভারতের ভোটার তালিকায় একজনও মৃত মানুষের নাম থাকতো না। কিন্তু আমরা বারবার বলার পরেও ইলেকশন কমিশন সেই কাজ করলো না। যখন ওরা পশ্চিমবাংলা এসআইআর করতে এলো, আমাদের পার্টি থেকে আমরা দাবি করলাম, কে মারা গেছে না মারা গেছে আপনারা জানতে চান, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতের কাছ থেকে গত 20 বছরে বাংলা যত মানুষের মৃত্যু হয়েছে তালিকাটা আপনারা কম জানেন। ঠিক করে ফর্ম ফিল আপ করতে পারলেন না, তার নাম বাদ চলে গেল। বিএলওর ইচ্ছে হলো তো এর নামটা রাখলাম, বিএলওর ইচ্ছে হলো তো ওর নাম বলেছিলাম। শুভেন্দু অধিকারী বারবার বিহার দেখাতো, দেখো বিহারে আমরা নাম কেটেছি, বাংলাতেও কাটবো। আমরা বলেছিলাম যে কাজ বিহারে ইলেকশন কমিশন করতে পেরেছে, সেই কাজ ওদের বাংলায় করতে পারার কথা নয়। যেদিন এসআইআর বাংলায় শুরু হচ্ছে সেই দিন দাঁড়িয়ে বলেছিলাম। তার কারণ বিহারে সরকারটা বিজেপি চালায়, বিজেপির সরকার। এসআইআর যতই ইলেকশন কমিশন করুক, হাতে করে কাজটা, খাতায় কলমে কাজটা করবে, ইলেকশনের মধ্যে মাথায় ঢোকে না সরকারটা বিজেপির না কার সরকার। বিজেপি সরকারও কোন রাজ্যে এই কাজ করতে পারেনি, সরকারের টাকায় মন্দির তৈরি, পশ্চিমবাংলা সরকার সেটাও করে। সুতরাং এরা বিজেপির থেকেও বড় বিজেপি, যাকে সেটা অন্য কথা। কিন্তু আমরা বলেছিলাম পশ্চিমবাংলায় সরকারটা বিজেপির হাতে নেই, এখানে তৃণমূলের সরকার। তৃণমূল যদি চায় তাহলে একজনও তৃণমূল যা হতে পারত, আজকে তাই হয়েছে। শুভেন্দু অধিকারীরা বলেছিল 1,20,00,000 টাকা মুসলমানের নাম বাদ যাবে। আমরা কি দেখলাম,